আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুলাই আগস্টের গণহত্যায় নারকীয় তাণ্ডবে এবং যে হত্যাযজ্ঞ চলছিল, তখন আমরা এগুলি দেখে 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 বলতাম যে আল্লাহ, এইসব বিষয়গুলির বিচার যদি হইতো কোনো দিন, মানে যদি এই স্বৈরাচার যদি পতন হইতো, মানে খুবই আবেগ আপ্লুত হয়ে আল্লাহর কাছে মিনতি করতাম। এবং দেখলাম যে 5 তারিখের পরে প্রবাস থেকে দেখলাম সত্যি সত্যি মানে স্বৈরাচার পলাইছে। তখন একটা মনের ভিতর একটা অনুভূত হলো যে অন্ততপক্ষে এই হত্যাগুলির সুষ্ঠু বিচার হবে, তদন্ত ভালো, মানে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে হত্যাকারীরা কোনোভাবেই পার পাবে না। খুবই আশান্বিত ছিলাম। তো বর্তমানে বাংলাদেশে 5ই আগস্টের পর থেকে রাজনৈতিক ব্যক্তিদের কথাবার্তা এবং তাদের আলোচনা শুনে মানে সব কিছু পরিস্থিতি এরকম হয়ে গেছে যে ওই জুলাই আগস্টের গণহত্যাকারীরা এখন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং প্রকাশ্যে রাজনীতি করছে, এবং ওই রাজনৈতিক ব্যক্তিদের কারণে তারা আজ রাজনীতির ময়দানে স্পেস পাচ্ছে। এটা শুধু স্পেস না, আপনার ওই বিষয়টাকে জুলাই আগস্টের গণহত্যাকে খুবই নর্মালাইজ করে ফেলছে এরা এখন মানে বিএনপি আছে জামাতকে নিয়ে, জামাত আছে বিএনপিকে নিয়ে। তো ওই অবস্থায় যে বিষয়গুলি হলো যে প্রকাশ্যে খুনিরা ঘুরে বেড়াচ্ছে, মনে করছিলাম কি এই গণহত্যার যারা সরাসরি জড়িত, যারা ইন্ধনদাতা, যারা মানে সমর্থন করেছে, তাদের সবারই একটা বিচার হবে। কিন্তু একদম হলো তার উল্টাটা। কোনো রাজনৈতিক দলই চায় না রাজনীতিরা সুষ্ঠু হোক এবং সুন্দর হোক, মানে সুস্থ একটা ধারায় ফিরে আসুক। কারণ কি, সুস্থ ধারায় ফিরে আসলে নোংরা রাজনীতি বন্ধ হয়ে গেলে আমরা নোংরা রাজনীতি করতে পারবো না। সেজন্য নোংরাটারে টিকিয়ে রাখতে হবে। টিকিয়ে রাখার জন্য যেভাবে করা দরকার সেভাবে করতেছে বর্তমানে বাংলাদেশে। তো সেজন্য আমি এখন বলি মাঝে মধ্যে যে যদি বাংলাদেশে অন্ততপক্ষে দেশের জন্য কেউ জীবন দেয়, আমি সেটাকে আর এখন উৎসাহিত করবো না, এটাকে নিরুৎসাহিত করবো। কারণ হচ্ছে গিয়া, এখানে জীবন দিয়ে দেশকে আপনি রক্ষা করে আনবেন, আবার পতিত স্বৈরাচারের কাছেই আবার দেশ চলে যাবে। অর্থাৎ ওই কয় না যে আগে মদ বোতল বদলাইছে কিন্তু মদ ঠিকই আছে, ওই অবস্থা চলতেছে দেশের ভিতরে। তো এগুলি যখন ভাবি তখন খুব মানে আড়াল থেকে, দূর থেকে খুবই মনে কষ্ট লাগে, দুঃখ লাগে যে এই দেশটা আসলে কখনো কোনোদিন ভালো হবে না। এই দেশের রাজনৈতিক গ্যারাকলে পড়ে বাংলাদেশের সাধারণ মানুষের জীবন নষ্ট হবে, হাজার হাজার মানুষের জীবন যাবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।